না মানে বলছি। না বলা লাগবে না। বিষয়টা ছোট হলেও সেদিন অয়নের ভালো লেগেছিল, কিন্তু পরেই সাদার মৌকে নিয়ে গেলেই অয়ন অরুর জন্য হাতের দুইটা সোনার চিকন চুড়ি আর একটা ধবধবে সাদা জামদানি শাড়ি কিনে এনেছিল। অরু চুড়ি জোড়া সবসময় পরে থাকে, তবে সাদা জামদানি শাড়িটা এখনো পরেনি অরু। এইসব ভাবনায় জগৎ থেকে অয়ন বের হলো সাদের ডাকে। কিরে, হা করে দাঁড়িয়ে কি ভাবছিস? কিছু কিনলি? না। কি? আমার কেনা কমপ্লিট আর তুই হাবা? হাট, সর যা তো। আচ্ছা দেখি কি কিনেছিস। সাদ অয়নকে আংটি দেখালো। দেখ কেমন হয়েছে। সুন্দর। কত পড়লো? 35,000। কমই তো হয়ে গেল তোর। হয় সলিটার না। আর ওই প্যাকেটে কি? ওই আছে, দেখাবো না। কেন, কি বল? আরে আছে কি? নাইটি। অয়নের চোখ জোড়া গোল গোল করে তাকালো সাদের দিকে। সাদ হেসে বলল, তো কি কষ্ট করে ইনকাম করব, তার সব ইচ্ছা পূরণ করব, তা সে আমাকে এর বদলে একটু সুখ দিবে না? চল। কিছু কিনবি না? চল ওই দিকটায়। অয়ন অরুর জন্য একটা ছোট্ট হীরার নাকফুল কিনলো। চল যাই। ওকে চল। রাতে অয়ন বাড়ি ফিরলো। টেবিলে তার লেবু শরবত প্রস্তুত। অয়ন সেটা দেখে হেসে দিয়ে বলল, মেয়েটার আমার সব দিকে নজর আছে। অয়ন লেবু শরবতটুকু খেয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। অরু বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে আর গুনগুন করছে। অয়নের ওর পিছে দাঁড়িয়ে ওর বাম কাঁধে হাত দিয়ে ডান সাইডে দাঁড়ালো। কে কে? অরু বাম পাশের চারদিকে তাকিয়ে ডান দিকে তাকিয়ে, উফ, আপনি? আর কি হবে? না হুট করে। হুম হুম। অরু, জি। গান গাইতে পারো? হুম। শোনো না। অরু কিছুক্ষণ চুপ থাকলো, তারপর সুর তুলিল। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। অসাধারণ। এত সুন্দর গান পারো কিভাবে? আমার আম্মু গান করতেন, অনেক সুন্দর কণ্ঠ ছিল তার। আম্মুর ভিডিও শুনেই শিখেছি। ও চলেন নিচে খাবার দিব। চলো। রাতে অরু আগেই আসলো রুমে। অয়ন তার বাবার সাথে গল্প করছে। না, আজ অরু নিজেকে এমন করে সাজাবে যে অয়ন ধরা দিতে বাধ্য। আজ অয়ন তার স্ত্রীর সাথে রাত কাটাবে, বন্ধুর সাথে নয়। অরু আজ অয়নের দেওয়া সাদা জামদানি শাড়ি পরেছে। শরীরে মন মতন পারফিউম, পাতলা আঁচলে ধবধবে সাদা পেটটা দৃশ্যমান। গহনা বলতে কিছুই পরেনি অরু। গলা কান হাত খালি, চুলগুলো খোপায় বেঁধে বেলি ফুলের গাছরা পড়েছে অরু। সাদে নিজের হাতে লাগানো বেলি ফুলের গাছ থেকে ফুল তুলে নিজের হাতেই গাছরা বানিয়েছে অরু। চোখে মোটা কাজল, ঠোঁটে টুকটুকে লাল লিপস্টিক। মেকআপের আর দরকার কি? এতেই অপরূপ সুন্দরী লাগছে অরুকে, যেন এক সাদা পবিত্র অপ্সরী। এখন দেখার পালা অয়ন তার অপসরী বউকে এই রাতে কিভাবে আপন করে নেয়। দেখার পালা কিভাবে দুজন দুজনের মাঝে ডুব দেয়, কিভাবে প্রতিযোগিতায় নামে একে অপরকে আপন করে নেবার যুদ্ধে। রাত 1:30 বাজে। অয়নের রুমে আসার কোনো নামই নেই। অরু সেজেগুজে অয়নের অপেক্ষায় বসে থাকতে থাকতে স্কাউচের উপরে আধশোয়া হয়ে কখন ঘুমিয়ে পড়েছে তার খেয়াল নেই। অয়ন তো এমন করে না, রোজ 11টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে দ্রুত নিজের রুমে চলে আসে। তাহলে আজ কি হলো?
ওদিকে অয়ন তার বাবার সাথে গল্প করা এতই মশগুল যে তার সময়ের তার খেয়ালই নেই। কিরে, কয়টা বাজে দেখ, রাত 1:30। খেয়ালই ছিল না সময়ের। বাবা, অনেক বেজে গেছে, ঘুমিয়ে পড়ো তুমি, আমিও রুমে যাই। আর সাদকে জানাতে হবে যে আমরা পরশু ভোরে রওনা হব। অলরেডি দিন শুরু হয়ে গেছে। ও হ্যাঁ, এখন কি শুয়ে পড়। ওকে বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদের ফোনের রিংটোন বাজছে, বেজে চলেছে। এই শুনছো? থামো না, দেখো ফোন বাজছে তোমার। হুম। কি হলো দেখো না কে? উহু। উফ, প্লিজ থামো, আগে দেখো কে, জরুরি কিছু হলে। ও ধুর, কোন শালা এই সময় ফোন দিল? সাদ মুয়ের উপর থেকে উঠে ফোন রিসিভ করলো। হ্যালো, কি ডা? সাদ, এই কি ভাষা? মেরাজ কি সব ভুলে গেছিস? ওহ তুই, ধুর, তোর খেয়ে বসে কোনো কাজ নাই নাকি? ভাবি আজ দেয়নি? থপড়ায় দাঁত ফেলা দিবনি, থাম। বক বক জলদি। কাল সকালে বান্দরবনের 4টা টিকিট কনফার্ম কর, আমি বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছি। ওকে ডান, রাখ এবার। অয়ন ফোন কেটে রুমে ঢুকলো। অয়ন রুমে ঢুকলো তখন ঘড়িতে রাত 2টা ছুঁই ছুঁই। রুমে ঢুকে অয়ন বড়সড় একটা ধাক্কা খেলো। অরু তার স্কাউচে শুয়া, দূর থেকে সাদা জামদানি শাড়িতে যে অরুকে অপসরি লাগছে। অয়ন অরুর কাছে গেল। পাতলা শাড়ির মধ্য দিয়ে অরুর উন্মুক্ত ফর্সা পেট সহ সামনে থেকে অর্ধেকাংশ শরীর দেখা যাচ্ছে। অয়ন রীতিমতো ঘামতে শুরু করলো। অরুর সৌন্দর্যে অয়ন বারবারই মুগ্ধ। অরুর সৌন্দর্যে অয়ন বরাবর মানতে বাধ্য যে সে এত সুন্দর নারীর আগে কখনো দেখেনি। আজই অয়ন ভাবছিল এই শাড়িটার কথা, যে অরু তার দেওয়া প্রথম শাড়িটা এখনো পরেনি। আর আজই অরু এই শাড়িটা প্রথমবার পরে প্রতিবারের মতন অয়নকে মুগ্ধ করে ছাড়লো। অয়নের ব্যাগ থেকে নোজপিনের বাক্সটা বের করে অরুর কাছে বসলো। নোজপিনটা অরুকে পরিয়ে দিল অয়ন। ঠিক তখনই ইলেকট্রিসিটি চলে গেল, আর হীরার নাক ফুলে অরুর সুন্দর মুখখানা চাঁদের ন্যায় উজ্জ্বল হয়ে গেল। এমন অপূর্ব একটা মুহূর্ত পেয়ে অয়ন এবার কিছু বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে। অয়ন অরুর থেকে একটু দূরে সরে এলো। নিজের মোবাইলটা বের করে ঘুমন্ত অবস্থায় কয়েকটা নিজের বইয়ের ছবি তুলে নিল। আজ অরুকে এত সুন্দর লাগছে যে ছবিগুলো ঘুমন্ত অবস্থায়ও অসাধারণ হয়েছে। আর তার উপর জ্বলন্ত হীরের নাকফুলটা উজ্জ্বলতায় বাড়তি আলো দরকার হয়নি। অনেকগুলো ছবি তোলা শেষে অয়ন একটা পারফেক্ট জায়গা দেখে সেখানে ক্যামেরা সেট করলো। তারপর টাইমার সেট করে অরুর কাছে গেল। অয়ন অরুর কপালে গভীরভাবে একটা ভালোবাসার পরশ দিল, আর সেটাই ক্যাপচার হলো অয়নের ক্যামেরায়। অয়ন ছবিটা দেখছে, অসাধারণ সুন্দর হয়েছে ছবিটা। আজ যে অয়নের একটা সাদা গেঞ্জি পরা আছে। নির্জন রাত, একজোড়া দম্পতি একজন নিজের ভালোবাসার মানুষটার জন্য অপরূপ সাজে সজ্জিত হয়েছে তার দেওয়া সাদা জামদানি পরে, আর অন্যজন দেখছে মন ভরে সেই নারীকে যে কিনা তার জন্য এই রাতে এত সেজেছে। অরু অয়নের জন্য রাতে সেজেছে, কথাটা স্বাভাবিকই তো। তবে অরুর সাজ ভিন্ন। এই সাজের দ্বারা সে কি ইঙ্গিত করতে চাইছে অয়নকে? অরুকে আজ অসাধারণ সুন্দরী লাগছে ঠিকই, কিন্তু আজ অরুকে রোজকার মতন অপরূপ নির্মল লাগছে না। আজ অরুকে কেন জানি অপূর্ব এক আবেদনময়ী নারী লাগছে অয়নের নজরে। না, সে অরুকে এই রূপে চায় না। অয়ন তো নিজেকে অনেক কন্ট্রোল করে আসছে গত 5 মাস ধরে। সেদিন থেকে যেদিন অয়ন অরু একসাথে সকাল হওয়া দেখেছিল, সেদিন তো তাদের জীবনেও নতুন সকাল ছিল। অয়ন সেদিন অরু মাঝে এক ভালো খুব কাছের বন্ধু পেয়েছিল। সেদিনের পর থেকে অয়ন তাদের বিয়ের পরের কিছুদিনগুলো ভালোভাবে ভেবেছিল। সে তো অরুকে ভালোবাসে না, তবে অরুকে দেখলে তার কাম সাধনা জাগে। অরুকে দেখলেই অয়নের মাথায় অরুকে পাওয়ার নেশা এমন ভাবে ভর করে যে অরু অবুঝ মনের আঘাতে তার চোখে বিন্দুমাত্রও বাঁধে না। এই কামও সাধনাকে কি নিয়ন্ত্রণ করা যায় না? না, যায় না। অয়নের শুধু একটাই কথা মাথায় ভালোভাবে গাঁথা, সেটা হলো অরু তার স্ত্রী। অরুর শরীরের প্রতিটা অংশের উপর শুধু অয়নের অধিকার। অরুকে সে যখন খুশি কাছে পেতে পারে, অরুর মাঝে ডুবতে পারে, এটা অয়নের অধিকার। কিন্তু এটা কি অয়নের ভুল না? হ্যাঁ, স্বামী হিসেবে অরুর উপর তার সম্পূর্ণ অধিকার কাছে, কিন্তু অরুর নিজেরই তার বাসরাতে বলেছিল যে অরু প্রস্তুত না। তাহলে অরুকে কি সময় দেওয়া যায় না?
ওরুকে সময় দিতে অয়নের আগে নিজেকে কন্ট্রোল করতে হবে। আর নিজেকে কন্ট্রোল করা অয়নের পক্ষে খুব তো কঠিন না, কারণ নারীতে তো তার কোনোদিনই অতটা আকর্ষণ ছিল না ওরু ব্যতীত। তাই তো অয়ন ওরুকে গত 5 মাস বন্ধুর মতন হিসেবে ট্রিট করেছে, শারীরিক সম্পর্কে লিপ্ত হয়নি। ওরুর রূপের মায়ায় এর মাঝে প্রায় পড়েছে অয়ন। যখন নিজেকে কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য হতো, তখন তার একটাই কারণ, তো তখন মাঝে মাঝে দূরে দূরে থাকতো অরুর থেকে, সময় কম দিত অরুকে। অয়ন নিজে জানে না সে গত 1 মাসে কেন এমন করছে। অরু তো অয়নের কামনা পূরণের খোরাকি ছিল অয়নের কাছে বিয়ের দিন থেকে। তাহলে অয়ন কেন নিজেকে কন্ট্রোল করে অরুকে সময় দিতে চেয়েছে? কেন নিজের শরীরের চাহিদা আগে অরুকে নিয়ে সে এত ভাবছে? জানা নেই সেটা অয়নের। কিন্তু অরু আজ এভাবে তাকে আকর্ষণ করছে কেন? অরুর লাল টুকটুকে লিপস্টিক অয়নের চোখে বাজছে। অয়ন নিজের রুমালটা বের করে অরুর কাছে গিয়ে একটু ঝুঁকলো। রুমাল দিয়ে অরুর ঠোঁটের লিপস্টিকটা মুছতে মুছতে অরুর ঘুম ভেঙে গেল। অরুর চোখ খুলে অয়নকে কাছে ঝুঁকা অবস্থায় কেমন যেন দৃষ্টিতে তাকিয়ে আছে দেখতে পেল। এই নজর অয়নের ঠিক বুকের মাঝে ঘায়েল করেছে। অয়নও অরুর দিকে তাকালো। দুজনে যেন দুজনের চোখে হারিয়ে যাচ্ছিল। হঠাৎ ফজরের আজান দিল। ওর চোখ নামিয়ে বলল, নামাজ পড়ে নিই আমি। হুম। আপনি পড়বেন? আমি উজু করে আসতেছি আগে, ততক্ষণে তুমি শাড়িটা চেঞ্জ করে নাও। ওরু কেন রাতে সেজেছে এই শাড়ি পরে? অয়ন সেটা জিজ্ঞেস করে আর ওরুকে লজ্জা দিল না। ঠিক আছে। অয়ন ওরু একসাথে নামাজে দাঁড়ালো। এই 5 মাসে ওরু আর কিছু পড়ুক আর না পড়ুক, অয়নকে 5 ওয়াক্ত নামাজ পড়াতে অভ্যাস করিয়ে ফেলেছে। ফজরের নামাজ শেষ করে বারান্দায় দাঁড়িয়ে ভোরের পরিবেশ উপভোগ করছে অনেক। কি গো, এখানে দাঁড়িয়ে কি ভাবছো? হুম, এই তেমন কিছু না। চলো ঘুমাই। হুম। আরোহী, তোমার নামাজ হলো? হ্যাঁ। কিন্তু কিন্তু কি? তোমার না ডেট চলছে। চলো ঘুমাতে, এসব থাক। থাক মানে? বলো, ডেট চলছে তাহলে হলো না কেন? গত মাসেও আমি এটা খেয়াল করেছি। এত দিকে খেয়াল তোমার? বলো। না। কি না বলো? কি বলবো? দূর, ভাল লাগে না তোমার এত দিকে নজর কেন? দূর, সারপ্রাইজটা নষ্ট করে দিলে। কি সারপ্রাইজ? তোমার মাথা। বলো। তুমি কি কিছুই বুঝো না? কি বুঝবো? অনেক, আমরা 3 থেকে 4 হতে চলেছি। ও কি? ওয়েট 1 মিনিট, 3 থেকে 4 মানে? হ্যাঁ অনেক, তুমি আবার বাবা হতে চলেছো। অনেক আরোহীকে জড়িয়ে ধরলো আর নিজেকে অনেকের পৃথিবীর শ্রেষ্ঠ সুখী ব্যক্তি মনে হচ্ছে। সে আবারও বাবা হবে। রুষা খেলার সাথী আসতে চলেছে। কয় মাস? 2.5 মাস। মানে কক্সবাজারে ওই রাতে? হুম। আরোহী, ভালোবাসে, বড্ড বেশি ভালোবাসে তোমায়। আমিও ভালোবাসি আমার রুশুর আব্বুকে। নামাজের পাটিতে বসে ওরু কেঁদেছে। অয়নকে লুকিয়েই কেঁদেছে সে। নামাজ শেষে অয়ন ওরুকে বলল, ওরু, জি। বলেছিলাম না নীলাচল নিয়ে যাবো? হুম। কাল ভোরে রওনা হবো। প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে পরিপূর্ণ পাহাড়ি কন্যার নাম বান্দরবন। আর সেই পাহাড়ি কন্যার রূপ দু চোখে উপভোগ করতেই রওনা হয়েছে ওরু, অয়ন, মৌ আর সাদ। অয়ন ড্রাইভ করছে। তারা বাড়ির গাড়ি নিয়ে এসেছে, কেননা অয়ন সাদ দুজনেই এর আগে এ পথে অনেকবার এসেছে, তাই রাস্তা তাদের মুখস্থ। সাদের এই আইডিয়ায় নিজেদের গাড়িতে যাওয়ার, কেননা বাসে বা ট্রেনে মৌ বমি করে প্রচুর, আর প্লেনে গেলে তো ভ্রমণের মজাটি উপভোগ করার সময় পাওয়া যায় না, এত দ্রুত চলে প্লেন। যদিও অয়ন এমনটা চায়নি। ও জানালা থেকে বাইরের চিরসবুজ প্রকৃতি দেখছে। মৌ এটা ওটা নানান কথা বলেই যাচ্ছে, আর ওরু শুনছে। সাদ মোবাইলে গেম খেলায় ব্যস্ত। ওরু, আমার যা কি এক্সাইটেড লাগছে, বান্দরবান যাচ্ছি আমরা। আপু, শুনেছি হাতে মেঘ ছুঁয়ে দেখা কিংবা পাহাড়ি সৌন্দর্যে বুধ হাতে নিয়ে প্রকৃতির এই অনন্য নিঃস্বর্গের থেকে ভালো জায়গা আর নেই। সাদ বলল, দোস্ত আগে কই যাব আমরা? কোন রিসোর্টে রুম বুক করেছিস আগে তাই বল। হোটেল হিলটন। আর কোথাও পেলি না? হোটেল গ্রিনল্যান্ড না হিলভিউ করতি? আগে তো ওই দুইটায় থাকছি, তাই এবারটায় করলাম। নিউ এক্সপিরিয়েন্স দোস্ত। বান্দরবন বাস স্ট্যান্ডের পাশে না ওটা?
বিশাল দেখে 2টা রুম বুক করেছি দোস্ত, এক রাতের ভাড়া 4000। হুম। আজ বের হতে পারবো? না, আজ তো যেতে যেতে রাত, রেস্ট নেবো হোটেলে। কাল বেরাবো, প্রথমে যাবো স্বর্ণ মন্দির, তারপর দুপুরবেলা খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে মেঘলা পর্যটন কমপ্লেক্স, আর বিকালে নীলাচল। অয়ন এইসব বলে গাড়ির আয়নার দিকে তাকালো। ও তাকিয়ে আছে তার দিকেই। ওর পরনে বেগুনি কালারের জামা আর হলুদ মণিপুরি তাঁতের ওড়না। চুলগুলো বেনি করেছে ওরু, চোখে মোটা করে কাজল। গহনা বলতে শুধু অয়নের সেই দিনের দেওয়া হীরার নাকফুল। এক কথায় অপরূপ লাগছে তাকে। অয়ন না চাইতেও তার চোখ বারবার ওর দিকে যাচ্ছে। ও তেমন কাপড় আনেনি, অনলি 2টা তাদের ওড়নাওয়ালা 3 পিস এনেছে। একটা পরে আছে আর একটা পরে ফিরবে, কারণ তার বাকি সব শাড়ি বাসায় পরার। আর 2টো 3 পিস আছে, তা আর আনার মতন না। অয়ন শাড়ি আনতে মানা করেছে, তাই সে আনেনি। অয়ন মৌকে বলে কিছুটা ফ্রক টাইপের ড্রেস আনিয়েছে, সেগুলোই ওর পরবে ট্যুরে। নিজেদের গাড়িতে যাবে বলে সকাল 10টা নাগাদ রওনা দিয়েছে ওরা। মৌ হঠাৎ বলে উঠল, ওয়াও ওরু, বারবার আমার চোখ তোমার এই নোজ পিনটার দিকে যাচ্ছে। জাস্ট ওয়াও। ধন্যবাদ আপু। ওরও এটা বলে আবারও অয়নের দিকে তাকালো। গতকাল রাতে কখন যে নোজপিনটা অয়ন তাকে পরিয়েছে জানা নেই ওরুর। অজু করে নামাজ পড়ার সময় অয়ন যখন বলছিল, অরু, জি। বলেছিলাম না নীলাচল নিয়ে যাব? হুম। কাল ভোরে রওনা হব। ওর সাথে সাথে অয়নের দিকে তাকায়। সে অয়নের এই কথায় অনেক খুশি হয়েছে। নীলাচল ঘুরবে, তাই তো খুশি তার উপর। আর অয়নের সাথে একান্তে সময় পাবে। অরু, হুম। আমি কিন্তু যা কথাতেই রাখি। ধন্যবাদ। ওরও উঠে খাটের কাছে যাওয়ার সময় হঠাৎ কি ভেবে যেন ফিরে আসে। নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে ওরও। তাহলে তার নাকে জল জলে পাথরটা কিসের? নিজের নাকে হাত দিল ওরও। গতকাল বলেছিলাম না ডিলটা ফাইনাল হয়েছে, কোটি টাকা প্রফিট হয়েছে। এটা তোমার জন্য। কেমন হয়েছে? পছন্দ হয়েছে তোমার? সুন্দর তো অনেক, পছন্দ হয়েছে খুব। হুম। ওরও বেশ কিছুক্ষণ নিজেকে তার স্বামীর দেওয়া উপহার দেখলো, তারপর শুয়ে পড়ল। অয়ন একটা সিগারেটের শেষে করে নামিয়ে নিল। অয়ন একটা সিগারেটের শেষ নামিয়ে রুমের লাইট আবার অফ করে শুতে গেল। যেই না রুমের লাইট অফ করলো অয়ন, সেই অরুণ নাকফুলটা জলজল করছে। ওরও চোখ খুলে খপ করে উঠে বসলো। কি হলো? সে কি? এটা এমন চোখে লাগছে কেন? আলো আলো। অয়ন বাঁকা হাসি দিয়ে বলল, হিরের তো, এই কারণে। কি হীরা? ওর চোখ কপালে। আজ পর্যন্ত শুধু টিভিতে হীরার জুয়েলারি দেখেছে, মুভিতে নায়ক নায়িকাকে হীরার অলংকার দিতে দেখেছে। ওরও কোনোদিনও ভাবেনি যে সে কখনো হীরা দেখবে। দেখবে তো দেখবে, হীরার অলংকার জীবনে পড়তে পারবে, এইটা সে কল্পনাও করেনি। হায় হায়, আমি তো এতে পানি লাগালাম। বলে শাড়ির আঁচল দিয়ে মুখ মুছছে ওরু। অয়ন ওরুর এমন কাণ্ড দেখে তো অবাক। আরে পাগলি, কিছুই হবে না। আরে পাগলি, কথাটা শুনে ওর কেন জানি খুব ভালো লাগলো। দীর্ঘ 9 ঘন্টা জার্নির পর সবাই পৌঁছালো বাংলাদেশের ভূস্বর্গে। তখন বাজে সন্ধ্যা 7টা। অয়নার সাথ হোটেলে চেক ইন করে যে যে রুমে ঢুকলো ফ্রেশ হতে। অভি ফেসবুক হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।